ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির নতুন দৈনিক ফলাফলের আপডেটে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 23 এপ্রিল 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 9 বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। আজকের এই বৃহস্পতিবারের তিথি অনুসাপেক্ষে আমরা আলোচনা করব সম্পূর্ণ মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কেমনভাবে ফলাফল হতে চলেছে, অর্থাৎ 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি সাধিত্য হতে চলেছে, কোন কোন রাশির ক্ষেত্রে আজ অর্থপ্রাপ্তি রয়েছে, কোন কোন রাশির জাতক জাতিকাদেরকে একটুকু সচেতন এবং সাবধান থেকে চলতে হবে, পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, প্রত্যেকটা বিষয় জুড়ে আজকের এই পর্বে আলোচনা করব। তাই আপনারা অবশ্যই নিজেদের রাশি সাপেক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত আপডেটটি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে পুনর্বসু। আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আগামী সময়কালে ধৃতি যোগ শুরু হবে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5:48:11, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 6:51:19। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মিথুন রাশি এবং আগামী সময়কালে কর্কট রাশি শুরু হবে। প্রথমে মিথুন রাশিতে চন্দ্র থাকবে বিকেল 3:14:20 পর্যন্ত, কিন্তু চন্দ্র মিথুন রাশিতে গোচর করবে, যার কারণে এই সময়কালে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মিথুন রাশি। এবং এর পরের সময় থেকে যখন আবার চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবে, আবারও তখন কিন্তু জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কর্কট রাশি। চন্দ্রোদয় রয়েছে সকাল 10:52, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 1:18। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অশুভ সময় বেলা রয়েছে সকাল 10:09:13 থেকে সকাল 11:01 তথা 26 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন। অবশ্যই সাবধান এবং সচেতন বেশি করে থাকবেন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন অবশ্যই বন্ধুরা বেশি করে করবেন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11:53:38 থেকে দুপুর 12:45 তথা 51 পর্যন্ত। তো এই শুভ সময়কালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভকর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি পাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিটুকু সাধিষ্ঠান করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে জেনে নেব মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে বিষয়বস্তু লক্ষ্য করা যাবে যে আজ কিন্তু আপনার মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি এবং প্রখর অন্তর্দৃষ্টিবোধ কাজ করবে, যা আপনাকে যে কোনো পরিস্থিতির গভীরে গিয়ে সঠিক সিদ্ধান্ত বেছে নিতে অনেকখানি সাহায্য করবে। অন্যের প্রতি আপনার সহানুভূতি আজ আপনাকে জনহিতকর কাজে অনেকখানি উৎসাহিত করবে। তবে কল্পনার জগতে বলবো খুব বেশি ডুবে না থেকে বাস্তবের সাথে সামঞ্জস্যতা বজায় রাখা বা বজায় রেখে চলাটা কিন্তু যথার্থভাবে আবশ্যকীয় পুঞ্জ হয়ে উঠবে। পারিবারিক জীবনে আজ এক গভীর স্নেহ ও ভালোবাসার পরিবেশ বজায় থাকবে এবং বড়দের আশীর্বাদ আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ কিন্তু বাড়িয়ে দেবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো শৈল্পিক আলোচনা বা পুরনো সুন্দর স্মৃতিচারণ করে খুব ভালোভাবে সময় কাটবে, যা আপনাদের মানসিক বন্ধনকে আরও নিবিড় ও মধুময় করে তুলবে। কর্মক্ষেত্রের বিষয় বলি, দেখুন কর্মক্ষেত্রে আজ পর্দার আড়ালে থেকে কাজ করা আপনার জন্য বেশি সুফল বয়ে আনবে এবং আপনার স্বজ্ঞাত ক্ষমতা ব্যবসায়িক কোনো জটিলতা এড়াতে দারুণভাবে সাহায্য করবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত গভীর মনোনিবেশ করতে পারবেন এবং কোনো রহস্যময় বা প্রাচীন বিষয় নিয়ে গবেষণার আশাতীত সাফল্য পাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা বা চান্স রয়েছে। আর্থিক ভাগ্য আজ মোটের উপর স্থিতিশীল থাকবে এবং ধর্মীয় কোনো সমাজসেবামূলক কাজে আজ আপনার সামান্য অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে। বিদেশের সাথে যুক্ত কোনো ব্যবসায়িক উৎস থেকে
আজ অর্থ আগমনের সম্ভাবনা তৈরি হবে। তবে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে আজ একটুকু ভেবে দেখাটা কিন্তু প্রয়োজন। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার শারীরিক অবস্থা মোটামুটি ভালো থাকলেও পায়ের পাতা বা গোড়ালি সামান্য ব্যথার সমস্যা হতে পারে। তাই ভারী কাজ করা থেকে বলবো এড়িয়ে চলুন, বা এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। জলজ সংক্রমণ বা ঠান্ডা লাগার ধাত থাকলে আজ বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং মানসিক প্রশান্তির জন্য বিকেলের দিকে কিছুক্ষণ ধ্যান বা নির্জনে সময় কাটান। এটি কিন্তু দারুণ কার্যকারিতা হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, কোনো অভাবী ব্যক্তিকে সামান্য চিনি বা কোনো সাদা রঙের মিষ্টান্ন দান করুন। এতে আপনার দিনটি আরও বেশি সাফল্যমণ্ডিত ও মঙ্গলময় হয়ে উঠবে। এছাড়াও অবশ্যই আজ আপনার জন্য আকাশী কিংবা হলুদ রং বিশেষ শুভ হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম গাং গণপতায়ে নমঃ। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রগতিশীল উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের মানবিক বোধ কাজ করবে, যা আপনাকে গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবন করে তুলতে সাহায্য করবে। আপনার স্বাধীনচেতা মনোভাব আজ অন্যদেরকে অনেকখানি মুগ্ধ করে তুলবে। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আবেগের চেয়ে যুক্তিকে বলবো বেশি পরিমাণ প্রাধান্য দেওয়া আপনার জন্য শ্রেয়বাঞ্চক হয়ে উঠবে। পারিবারিক জীবনে আজ এক ধরনের আধুনিক ও খোলা মনের পরিবেশ বজায় থাকবে, যেখানে ভাই বোন বা বন্ধুদের সাথে নতুন কোনো আইডিয়া শেয়ার করতে পারবেন। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি বেশ স্পষ্টবাদী থাকবেন এবং জীবনসঙ্গীর সাথে কোনো নতুন টেকনোলজি বা গ্যাজেট কেনা নিয়ে আনন্দদায়ক আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা এবং যান্ত্রিক জ্ঞান দারুণভাবে প্রশংসিত হবে, যা আপনাকে কোনো বড় কারিগরি সমস্যার দ্রুত সমাধানে সাহায্য করবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো বৈজ্ঞানিক বা গাণিতিক বিষয়ের প্রতি গভীর আগ্রহ বোধ করবেন এবং কোনো প্রজেক্টে আশাতীত সাফল্য পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। আর্থিক ভাগ্য আজ মোটের উপর শুভ এবং আয়ের নতুন কোনো আধুনিক উৎস বা অনলাইন মাধ্যম থেকে অপ্রত্যাশিত লাভের একটা যোগ লক্ষ্য করা যাবে। বন্ধুদের সাথে আড্ডা বা শখের কোনো জিনিস কেনার পেছনেও কিন্তু আজ কিছুটা বাড়তি অর্থ ব্যয় হতে পারে। তাই খরচের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও পায়ে রক্ত সঞ্চালন বা গোড়ালির দিকে সামান্য অস্বস্তি হতে পারে। তাই একটানা দাঁড়িয়ে না থেকে মাঝে মাঝে অবশ্যই বলবো বিশ্রাম নিন, প্রচুর জল পান করুন এবং শরীরের সজীবতা বজায় রাখতে ভিটামিন সমৃদ্ধ খাবার অবশ্যই গ্রহণ করুন। গ্রহণ করলে আপনি সারাদিন নিজেকে বেশ সতেজ ও প্রাণবন্ত অনুভব করবেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকের তিথিতে আপনারা চেষ্টা করবেন যথার্থভাবে পরনে সবুজ রঙের বস্ত্র ধারণ করার। এছাড়াও অবশ্যই বলবো স্নানের শেষে আপনারা গণেশজির পূজা এবং আরাধনা করুন এবং পারলে অবশ্যই গণেশজির বিশেষ কিছু মন্ত্র উপাসনা করুন। তাছাড়াও গুরুজনদের পরামর্শ অবশ্যই আজকে মেনে শুনে চলবার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 3 এবং 8, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের ধীর স্থির এবং লক্ষ্যমুখী মানসিকতা কাজ করবে, যা আপনাকে যে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা নিতে সাহায্য করবে। পরিস্থিতির চাপে বলবো বিচলিত না হয়ে আজ আপনি ধীর লয়ে কিন্তু নিখুঁতভাবে কাজ শেষ করতে বেশি পছন্দ করবেন, যা আপনার ব্যক্তিত্বে গাম্ভীর্যতা নিয়ে আসবে। পারিবারিক ক্ষেত্রেও একান্তই দেখা যাবে আজ আপনার দায়িত্ববোধের বহিঃপ্রকাশ ঘটবে এবং বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যদের প্রয়োজনে আপনার সাহায্য সবার মনে গভীর ভরসা যোগাবে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ খুব বেশি আবেগপ্রবণ না হয়ে বলবো যুক্তিনির্ভর আচরণ করবেন, যা অপ্রয়োজনীয় জটিলতা বা ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে
আজ আপনার অভিজ্ঞতার সঠিক মূল্যায়ন করা হবে, যার ফলে বড় কোনো প্রজেক্ট বা বড় কোনো টিমের দায়িত্ব আপনার কাঁধে আসার যোগ লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ কঠোর পরিশ্রমের সুফল পাবেন এবং কোনো জটিল গবেষণামূলক বিষয়ের জট খুলতে সক্ষম হওয়ার মনে অনেকটাই কিন্তু বিশেষ আত্মতৃপ্ত পাবেন বা অনুভব করবেন। আর্থিক ভাগ্য আজ বেশ স্থিতিশীল এবং সঞ্চয়ের নতুন কোনো কার্যকরী পরিকল্পনা গ্রহণ করার জন্য আজকের দিনটি আপনার জন্য অত্যন্তই শুভ ও লাভজনক হবে। ব্যবসায়ীদের জন্য আজ পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের যোগ একটা আসতে দেখা যাবে, তবে বিলাসিতা এড়িয়ে চললে আজ আপনার সঞ্চয়ের ভিত্তি আরও মজবুত হবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার শারীরিক অবস্থা কিন্তু মোটের ওপর ভালো থাকলেও হাড়ের জয়েন্টে বা পিঠে সামান্য টান অনুভব করতে পারেন, তাই কাজের মাঝে বিরতি নেওয়া যথার্থভাবে প্রয়োজন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং রাতে অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম নিলে কিন্তু আপনার আগামীকালের কর্মক্ষমতা ও মানসিক সতেজতা বহুগুণ বৃদ্ধি পাবে। বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের ক্ষেত্রে কোনো ছোট্ট শিশুকে খেলনা কিংবা পারলে পড়াশোনার সামগ্রী দ্রব্য অবশ্যই দান করুন। এটি আপনাদের জীবনে আসা সমস্ত প্রকার বাধা বিপত্তিকে দূর করে তুলবে। এছাড়াও বলবো, আজ অবশ্যই আকাশী নীল রঙের পোশাক পরার চেষ্টা আপনারা অবশ্যই করবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7 এবং 9, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে বন্ধুরা সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক অদ্যম উৎসাহ এবং অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা কাজ করবে, যা আপনাকে নতুন কোনো অভিযানের দিকে ধাবিত করবে। আপনার স্পষ্ট কথা বলার স্বভাব আজ অন্যদের কাছে অন্যতম অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। তবে উত্তেজনার বশে কোনো হঠকারী সিদ্ধান্ত বলবো না নেওয়াই আজ বুদ্ধিমানের কাজ হবে। পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটি বেশ আনন্দদায়ক হয়ে উঠবে। বিশেষ করে লক্ষ্য করা যাবে পরিবারের ছোট্ট বা কনিষ্ঠ সদস্যদের সাথে খুব মজার সময় কাটানোর একটা সুযোগ পাবেন। আত্মীয়দের সাথে কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানেও কিন্তু আজ আপনার উপস্থিতি প্রশংসিত হবে এবং জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে সফল আলোচনা হয়ে উঠবে। কর্মক্ষেত্রেও কিন্তু আজ আপনার দূরদর্শী চিন্তাভাবনা সবার নজর কাড়বে এবং কোনো নতুন পরিকল্পনার বাস্তবায়ন ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে দারুণভাবে প্রশংসিত হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো চ্যালেঞ্জ নিতে উৎসাহিত হবেন এবং গবেষণামূলক কাজে বড় কোনো সূত্রের সন্ধান পাওয়ারও কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ মোটের উপর ভালো থাকলেও আজ আয়ের চেয়ে ব্যয়ের দিকে কিছুটা বাড়তি নজর দেওয়াটা আপনার অর্থনৈতিক স্থিতির জন্য জরুরি হবে। কোনো পরোপকারী বা ধর্মীয় প্রতিষ্ঠানে আজ সামান্য অর্থ দান করার যোগ রয়েছে, যা আপনাকে বিশেষ মানসিক প্রশান্তি ও আত্মতৃপ্তি প্রদান করবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্বাস্থ্য অনেকটাই ভালো থাকলেও লিভার বা উরুর পেশিতে সামান্য অস্বস্তি হতে পারে, তাই অতিরিক্ত মশলাযুক্ত খাবার ও অনিয়ম এড়িয়ে চলা ভালো হবে। সকালে বা বিকেলে খোলা জায়গায় বা খোলা হাওয়ায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করা এবং প্রচুর জলপান করা আপনার শরীর ও মনকে সারাদিন চাঙ্গা রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের তিথিতে আপনারা গরিব দুঃখী মানুষজনদের বিশেষ কিছু খাদ্যদ্রব্য এবং পোশাক পরিচ্ছদ অবশ্যই দান করতে পারেন। এটি রীতিমতো জীবনের সমস্ত গ্রহদোষ এবং বাধা বিপত্তিগুলোকে দূর করে তুলবে, কাটিয়ে তুলবে। জীবনে সুস্থিতি একান্তই কিন্তু মাঙ্গলিকভাবে জীবনে বয়ে আনবে। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 38, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন, জয় আদিত্য নারায়ণ শ্রী সূর্য মহারাজের জয়। তো দেখুন, আজ আপনার মধ্যে এক অদ্যম মানসিক শক্তি এবং অটল সংকল্প কাজ করবে। অর্থাৎ আপনারা যে বিষয়টি বা যে কাজটি আপনারা করবেন ভেবেছেন, যে কাজগুলি সেরে ফেলবেন ভেবেছেন, সেগুলি কিন্তু না করে ওঠা পর্যন্ত আপনারা কিন্তু শান্তভাবে হাত গুটিয়ে বসতে পছন্দ করবেন না, যা আপনাকে যে কোনো কঠিন বাধা অতিক্রম করতে অসীম সাহস আজকের ক্ষেত্রে যোগাবে। আপনার রহস্যময় ব্যক্তিত্ব এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আজ অন্যদের কৌতূহলের কারণ হবে এবং
আপনি নিজের লক্ষ্য অর্জনে অত্যন্ত কৌশলী থাকবেন। পারিবারিক ক্ষেত্রে আজ কোনো পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার জন্য শুভ সময়, কারণ আপনার আন্তরিকতা আজ সবার মন জয় করতে অনেকটাই কিন্তু সক্ষম হবে। জীবনসঙ্গীর সাথে আজ গভীর কোনো স্পর্শকাতর বিষয়ে গঠনমূলক আলোচনা হয়ে উঠতে পারে, যা আপনাদের পারস্পরিক বিশ্বাস এবং সম্পর্কের গভীরতাকে আরও অনেকখানি বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে আজ আপনার গবেষণামূলক এবং বিশ্লেষণাত্মক দক্ষতা দারুণভাবে কাজে লাগবে, যার ফলে কোনো জটিল যান্ত্রিক বা টেকনিক্যাল সমস্যার সমাধান হয়ে উঠবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত গভীর মনোযোগ ধরে রাখতে পারবেন এবং কোনো প্রাচীন বা রহস্যময় বিষয় নিয়ে জ্ঞান অর্জনে বিশেষ সাফল্য পাবেন। আর্থিক ভাগ্য আজ মোটের ওপর শুভ এবং দীর্ঘমেয়াদী। কোনো বিনিয়োগ থেকে আজ লাভ্যাংশ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক দুশ্চিন্তা দূর করবে। তবে আজ গোপন কোনো উৎস থেকে অর্থ আগমনের যোগ থাকলেও লেনদেনের ক্ষেত্রে কিন্তু চরম গোপনীয়তা রক্ষা করা আপনার ভবিষ্যতের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার শারীরিক শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো থাকলেও অতিরিক্ত মানসিক চাপের কারণে মাঝে মাঝে সাময়িক ক্লান্তি অনুভব করতে পারেন। তাই প্রচুর পরিমাণে জলপান করুন এবং শরীরের সজীবতা ধরে রাখতে নিয়মিত ধ্যান প্রাণায়াম করা আজ আপনার জন্য অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের ক্ষেত্রে গরুকে সবুজ ঘাস কিংবা পারলে অবশ্যই ছোলা খাওয়ান। এটি কিন্তু আপনাদের জীবনে আসা সমস্ত নেগেটিভিটিকে দূর করে তুলবে, পথে আসা বাধা বিপত্তিগুলোকে অনেকটাই কিন্তু কাটিয়ে দেবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 30, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের জন্মগত আভিজাত্য এবং ভারসাম্য বজায় থাকবে, যা আপনাকে যে কোনো সামাজিক জটিলতার ঊর্ধ্বে রাখতে অনেকখানি সাহায্য করবে। আপনার মার্জিত আচরণ আজ অন্যের উপর গভীরভাবে প্রভাব ফেলবে এবং আপনার ন্যায়পরায়ণতা সবার কাছে এক নতুন উচ্চতায় প্রশংসিত হবে। পারিবারিক জীবনে একান্তই কিন্তু আজ এক আনন্দময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে, যেখানে আপনি প্রিয়জনের সাথে সুন্দর কিছু সময় কাটানোর একটা কিন্তু সুযোগ পেয়ে যাবেন। জীবনসঙ্গীর সাথে আজ কোনো যৌথ ভ্রমণের পরিকল্পনা বা ভবিষ্যতের সঞ্চয় নিয়ে আলোচনা হতে পারে, যা আপনাদের মানসিক ও আধ্যাত্মিক বন্ধন আরও দৃঢ় করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতা এবং দলগত কাজের ক্ষমতা দারুণভাবে প্রশংসিত হবে, যা আপনাকে কোনো প্রজেক্টের লিডার হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো শৈল্পিক বিষয়ের প্রতি গভীর টান অনুভব করবেন এবং কোনো সৃজনশীল প্রজেক্টে আশাতীত সাফল্য পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাবে। আর্থিক ভাগ্য আজ বেশ গতিশীল এবং আয়ের নতুন কোনো আধুনিক উৎস বা পুরনো কোনো সম্পদ থেকে আয়ের একটা যোগ কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে। বিকেলের দিকে কোনো শৌখিন দ্রব্য বা বাড়ির সাজসজ্জার জন্য সামান্য অর্থ ব্যয় হতে পারে, তবে তা আপনার মানসিক তৃপ্তি বৃদ্ধি করবে এবং সঞ্চয় প্রভাব কিন্তু ফেলবে না। আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করার ফলে পিঠে বা কোমরে সামান্য ব্যথার অস্বস্তি একটা ব্যথা দেখা যাবে। এছাড়াও বলবো, যারা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত রোগীরা রয়েছেন, আপনারা অবশ্যই আজকের ক্ষেত্রে নিয়মিত খাদ্য তালিকা অবশ্যই আপনারা ফলো করে চলবেন, রুটিন মেনে চলবেন, প্রচুর জলপান করুন এবং শরীরের সজীবতা বজায় রাখতে হালকা যোগব্যায়াম বা কিছুক্ষণ খোলা জায়গায় বা খোলা পরিবেশে হাঁটাহাঁটি করা আপনার জন্য বিশেষ কার্যকারিতা হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকে তিথিতে আপনারা কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে অবশ্যই সঙ্গে করে একটি লবঙ্গ এবং একটি তেজপাতা মানি পার্সে হোক পকেটে হোক অবশ্যই রাখবেন। তাছাড়াও কুকুরকে বিস্কুট কিংবা অন্য কোনো প্রকারের খাদ্যদ্রব্য বা খাদ্য অবশ্যই খাওয়ান। এটি জীবনে আসা ফাড়া বাধা বিপত্তি গ্রহদোষকে জীবন থেকে কিন্তু কাটিয়ে তুলবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন,
ওম গাং গণপতায় নমঃ। আজকের তিথিতে সমস্ত প্রকার বাধা বিপত্তি জীবন ছেড়ে দূরে যাবে, সমস্ত প্রকার মনের ইচ্ছা কামনা বাসনা আজ পূর্ণতা হবে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের প্রখর বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং শৃঙ্খলার ছাপ পরিষ্কারভাবে দেখা যাবে, যা আপনাকে যে কোনো কাজ নিখুঁতভাবে শেষ করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। প্রত্যেকটি কাজ ধীরস্থিরভাবে বিচার করার ক্ষমতা আজ আপনাকে বড় কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করবে এবং আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল এবং প্রখরময় করে তুলবে। পারিবারিক জীবনেও আজ আপনার দায়িত্ববোধ এবং সহমর্মিতা সবার প্রশংসাকে কুড়োবে এবং বাড়ির ছোটদের কাছে আপনি এক বড় অনুপ্রেরণা হয়ে উঠবেন। জীবনসঙ্গীর সাথে কোনো ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সেরা সময়, কারণ আপনার মধ্যে আজ চমৎকার বোঝাপড়া ও মানসিক শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা আজ কঠিন কোনো প্রজেক্টে সফল করে তুলতে অনেকটাই সাহায্য করবে এবং আপনি সহকর্মীদের কাছ থেকে বিশেষ সম্মাননিধিত্ব ও সহযোগিতাগুলি পেয়ে যাবেন। শিক্ষার্থীরা জটিল কোনো তাত্ত্বিক বা গাণিতিক বিষয়ে সহজে কিন্তু আয়ত্ত করে চলতে পারবেন, যা আপনাদের দীর্ঘদিনের কোনো শিক্ষাগত ভিত্তি বা জড়তাকে কিন্তু কাটিয়ে দেবে। পাশাপাশি আজ হুটহাট খরচ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকে মন দেওয়াটা আপনার জন্য লাভজনক হবে এবং পুরনো কোনো পাওনা অর্থও কিন্তু ফেরত পাওয়ার একটা চান্স রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো বিশ্বস্ত ব্যক্তির পরামর্শে বিনিয়োগ করলে আজ সুফল পেতে পারেন এবং আপনার আর্থিক স্থিতি আজ মোটের উপর অনেকটাই ভালো থাকবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে আজ বিশেষ নজর দিয়ে চলুন, কারণ হজমের সামান্য সমস্যা বা পেটের অস্বস্তিজনক একটা সমস্যা দেখা দেওয়ার কিন্তু যোগ রয়েছে, যা আপনার কাজে ব্যাঘাত একটা কিন্তু ঘটাতে পারে। তাই প্রচুর জলপান করুন এবং বাইরের তেল মশলাযুক্ত বা ফাস্টফুড জাতীয় খাবার দাবার এড়িয়ে চলে ঘরের তৈরি পুষ্টিকর খাবার গ্রহণ করার চেষ্টা করুন। আপনি কিন্তু দ্রুত সুস্থ অনুভব করবেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের তিথিতে আপনারা স্নানের শেষে দেবী মা লক্ষ্মী এবং নারায়ণজিউর উপাসনা করুন, বিশেষ কিছু মন্ত্র জপ করুন। সংসারে আর্থিক বাধা বিপত্তি দূর হবে এবং অবশ্যই সন্ধ্যায় গৃহ দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। শ্রীবৃদ্ধিতে এটি অনেকটাই সাহায্য করবে আপনাদের সাংসারিক জীবনে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন, আজ আপনার মধ্যে এক বিশেষ ধরনের তেজ এবং নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাবে, যা আপনাকে যে কোনো দায়িত্বশীল কাজে অগ্রণী ভূমিকা নিতে উৎসাহিত করবে। আপনার আত্মবিশ্বাস আজ অন্যদের অনেকখানি অনুপ্রেরণা যোগাবে। তবে মনে রাখবেন, নমনীয়তা আজ আপনার সামাজিক মর্যাদা ও জনপ্রিয়তাকে আরও দ্বিগুণভাবে বাড়িয়ে দিতে অনেকটাই সাহায্য করবে। পারিবারিক জীবনে আজ আপনার উপস্থিতি সবার মনে অন্যতমভাবে সাহস যোগাবে এবং বাড়ির কোনো পুরনো সমস্যার সমাধানে আজ আপনি প্রধান পথপ্রদর্শকের ভূমিকা নেবেন। জীবনসঙ্গীর সাথে আজ একান্তই কোনো গুরুত্বপূর্ণ ভবিষ্যতের পরিকল্পনা বা যৌথ সম্পদ নিয়ে কিন্তু একটা আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে এক নতুন মাত্রা প্রদান করবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ দেখা যাচ্ছে আপনি অত্যন্ত প্রভাবশালী থাকবেন এবং বড় কোনো ম্যানেজমেন্ট বা প্রশাসনিক দায়িত্ব আপনার কাঁধে কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন উদ্যম আপনারা কিন্তু ফেরত পাবেন এবং কোনো কারিগরি বা প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আজকের দিনটি আপনার জন্য অত্যন্তই অনুকূল হবে। আর্থিক ভাগ্য আজ বেশ উজ্জ্বল এবং কোনো ব্যবসায়িক চুক্তি থেকে বড় অঙ্কের লাভ্যাংশ পাওয়ার মাধ্যমে আপনার আর্থিক ভিত্তি আরও মজবুত হবে। তবে আজ শৌখিন জিনিসের পেছনে অহেতুক বড় অঙ্কের অর্থ বা বড় অঙ্কের ব্যয় হওয়ার একটা যোগ রয়েছে, তাই খরচের ক্ষেত্রে একটুকু নিয়ন্ত্রণ বজায় রেখে চলা আপনার ভবিষ্যতের জন্য নিরাপদ হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার শারীরিক শক্তি এবং জীবনশক্তি বা ভাইটালিটি এনার্জি অনেকটাই তুঙ্গে থাকবে এবং আপনি সারাদিন নিজেকে বেশ কর্মক্ষম ও চনমনে অনুভব করবেন। তাই অতিরিক্ত কাজের চাপে বলবো, সামান্য শারীরিক ক্লান্তি সন্ধ্যার দিকে দেখা যাবে। তাই সকালে কিছুক্ষণ ব্যায়াম করা এবং প্রচুর জল পান করা সারাদিন আপনার সুস্থতা ধরে রাখতে সাহায্য করবে। আপনারা যারা হার্টের রোগী রয়েছেন কিংবা আপনারা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে, অবশ্যই বলবো ডাক্তারি পরামর্শের সুবাদে আজকে রীতিমতো চলার চেষ্টা আপনারা অবশ্যই করবেন।
বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আপনারা আজকে গৃহে সত্যনারায়ণ জিউর তথা বিষ্ণু মহারাজের বিশেষ কিছু পূজা অর্চনা করবেন এবং বিশেষ কিছু পারলে স্নানের শেষে মন্ত্র জপ আপনারা শ্রবণ করবেন তথা উপাসনা করবেন। তাছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আজকে তিথিতে কোনো শিশুদের কিংবা ছাত্রছাত্রীদের পেন কিংবা বই খাতা বা পড়াশোনার কিছু সামগ্রী বস্তু আপনারা যদি দান করেন, অনেকটাই কিন্তু পজিটিভলি ফলাফলগুলি জীবনে পেয়ে যাবেন। বন্ধুরা, শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে 22, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের মানসিক দৃঢ়তা এবং সৃজনশীল অনুপ্রেরণা দারুণভাবে কাজ করবে, যা আপনাকে যে কোনো কঠিন লক্ষ্য অর্জনে অনেকটাই কিন্তু সাহসী করে তুলবে। চারপাশের মানুষের প্রতি আপনার মমতা ও যত্নশীল আচরণ আজ প্রশংসায়িত হবে এবং আপনার উপস্থিত বুদ্ধির জোরে আজ কোনো জটিল পরিস্থিতির কিন্তু একটা অবসান হবে। পারিবারিক জীবনে আজ এক ধরনের প্রশান্তি বিরাজ করবে এবং বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্য আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ কিন্তু রীতিমতো বাড়িয়ে দেবে। জীবনসঙ্গীর সাথে কোনো শৈল্পিক বা ধর্মীয় আলোচনা হয়ে উঠতে পারে, যা আপনার দাম্পত্য জীবনে এক ধরনের আধ্যাত্মিক একাত্মতা নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আজ আপনার একাগ্রতা এবং ধৈর্য কঠিন কোনো প্রজেক্ট সফল করে তুলতে সাহায্য করবে এবং টিমের অন্য সদস্যদের কাছে আপনি এক আদর্শবান হয়ে উঠবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো চ্যালেঞ্জ আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন এবং কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আজ অনেকটা পথ এগিয়ে যেতে সক্ষম হবেন। আর্থিক ভাগ্য আজ অনেকটাই ইতিবাচক এবং আয়ের নতুন কোনো পথ খুলে যেতে পারে, অথবা আটকে থাকা কোনো অর্থ অপ্রত্যাশিতভাবে জীবনে ফেরত পাওয়ার একটা চান্স বা সম্ভাবনা দেখা যাবে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য আজ কোনো সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং স্থাবর সম্পত্তি বা জমি সংক্রান্ত বিষয়ে কোনো সুসংবাদ পেয়ে যেতে পারেন। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও জলবাহিত কোনো সামান্য সমস্যা বা পেটের অস্বস্তি হতে পারে, তাই বলবো অবশ্যই আজকের ক্ষেত্রে বাইরের খাবার এড়িয়ে চলা আজ অত্যন্তই জরুরি হবে। প্রচুর জল পান করুন এবং নিয়মিত প্রাণায়াম আজ আপনার মানসিক স্থিরতা বাড়াতে বা বজায় রাখতে, শরীরের সজীবতা ধরে আনতে দারুণভাবে কার্যকারী হয়ে উঠবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকের ক্ষেত্রে কোনো অভাবী ব্যক্তিকে চাল কিংবা কম্বল দান করুন। এটি আপনাদের জীবনের সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর করবে, জীবনের স্থিতি ফিরিয়ে আনবে। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে 18, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের গভীর চিন্তাশীলতা এবং শান্ত ভাব বজায় থাকবে, যা আপনার স্বভাবজাত চঞ্চলতাকে অনেকটাই কমিয়ে আনবে। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা আজ তীক্ষ্ণ থাকবে এবং মানুষের সূক্ষ্ম মনস্তত্ত্ব বোঝার একটা ক্ষমতা আপনাকে সামাজিক মেলামেশায় বিশেষ সুযোগ সুবিধা এনে দেবে। পারিবারিক জীবনেও আজ এক আনন্দময় ও মাধুর্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং জীবনসঙ্গীর সাথে চমৎকার বোঝাপড়া আপনাকে মানসিক সাহস যোগাবে। আত্মীয়র সাথে কোনো পুরনো অমীমাংসিত বিষয় নিয়ে আজ ইতিবাচক আলোচনা হতে পারে, যা সম্পর্কের তিক্ততা দূর করে তুলতে অনেকটাই কার্যকারিতা ভূমিকা পালন করবে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের নিখুঁত শৈলী এবং মনোযোগ অত্যন্ত প্রশংসিত হবে এবং কোনো গুরুত্বপূর্ণ ফাইলের দায়িত্ব আপনার উপর আসতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত মনোযোগী থাকবেন এবং কোনো কঠিন বৈজ্ঞানিক বিষয় সহজেই কিন্তু আয়ত্ত করে তুলতে বা আয়ত্ত করে বা করতে পেরে মনে কিন্তু বিশেষ তৃপ্তি ও আত্মবিশ্বাসী অনুভব করবেন। আর্থিক ভাগ্য আজ বেশ ইতিবাচক এবং আয়ের নতুন কোনো আধুনিক উৎস বা পার্ট টাইম কোনো কাজ থেকে হঠাৎ লাভের একটা যোগ রয়েছে। আজ বিলাসিতার চেয়ে প্রয়োজনীয় জিনিসের পেছনেই ব্যয় করার মানসিকতা আপনার সঞ্চয়কে আরও অনেকখানি মজবুত করবে
এবং পুরনো কোনো ছোট্ট ঋণ শোধ করতে অবশ্যই কিন্তু পারেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও ঘাড়ের দিকে বা হাতের পেশিতে সামান্য অস্বস্তি হতে পারে, যা অতিরিক্ত পরিশ্রমের ফলে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রচুর জল পান করা এবং আজ রাতে একটুকু তাড়াতাড়ি বিশ্রাম নেওয়া আপনার শরীরের স্নায়ুগুলোকে সতেজ রাখতে এবং ক্লান্তি দূর করতে দারুণভাবে কার্যকারিতা হয়ে উঠবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আপনারা আজকে তিথিতে অবশ্যই চেষ্টা করবেন পকেটে অবশ্যই একটি করে তামার মুদ্রা কিংবা অবশ্যই যে কোনো একটা 1 টাকার কয়েন আপাতত রাখার পাশাপাশি অবশ্যই আজকের তিথিতে আপনারা স্নানের শেষে অবশ্যই শিবলিঙ্গে আপনারা এক ঘট জল এবং সঙ্গে একটি বেলপত্র অবশ্যই নিবেদন করুন। সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে, মানসিক শান্তি তথা স্থিরত্ব ভাব একটা কিন্তু বজায় থাকবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 37, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন জয় ন্যায়ের দেবতা সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের রাজকীয় গাম্ভীর্য এবং স্থিরত্বভাব লক্ষ্য করা যাবে, যা আপনাকে যে কোনো সামাজিক পরিস্থিতিতে নেতৃত্বের আসনে বসিয়ে দেবে। প্রত্যেকটি পদক্ষেপে আপনি আজ বিচক্ষণতার পরিচয় দিয়ে উঠবেন এবং চারপাশের পরিবেশকে সুশৃঙ্খল রাখার একটি প্রবল ইচ্ছা আপনার মধ্যে কাজ করবে। পারিবারিক জীবনে আজ সুখ ও সমৃদ্ধির যোগ রয়েছে এবং পরিবারের সদস্যদের সাথে কোনো বিশেষ বিনোদনের একটা পরিকল্পনা আপনার মানসিক প্রশান্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আত্মীয়দের মধ্যে একান্তই কিন্তু আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং কেউ আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিগত পরামর্শ নিয়ে আজ বিশেষভাবে উপকৃত হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল প্রতিভা বিকাশের দারুণ সুযোগ পাবেন এবং ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে আপনার বিশেষ কোনো কাজের প্রস্তাব আজ গুরুত্ব পাবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো আধুনিক কৌশল অবলম্বন করবেন, যা তাদের দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তির উন্নতি ঘটাতে এবং পরীক্ষায় ভালো ফল দিতে অনেকখানি কিন্তু সাহায্য করবে। এছাড়াও বলবো বন্ধুরা, আর্থিক ভাগ্য আজ অত্যন্ত শুভ আজ এবং কোনো দামি অলংকার বা ধাতুতে বিনিয়োগ করার জন্য সময়টি আপনার অনুকূলে থাকবে। ব্যবসায়ীদের জন্য আজ বড় কোনো লেনদেনের জন্য শুভ দিন হবে, তবে কেনাকাটার সময় কিছুটা সংযমী হয়ে চলাটাও কিন্তু প্রয়োজন, যাতে অহেতুক বিলাসিতায় অর্থ অপচয় না হয়, সেই দিকে একটু খেয়াল রাখবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার শারীরিক অবস্থা কিছুটা ক্লান্তি এবং পরিবর্তনময় হতে পারে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধির ফলে আপনি কিন্তু মানসিকভাবেও কিন্তু বেশ চনমনে অনুভব করবেন। তবে বয়স্ক সদস্যদের ক্ষেত্রে জলবাহিত সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি প্রমুখ ছোটোখাটো সমস্যা, আপনাদের ক্ষেত্রে দুপুরের দিকে ছোটোখাটো চোট লাগা বা আঘাত লাগার মতো সমস্যা একটা কিন্তু লক্ষ্য করা যাবে। তাই বলবো অবশ্যই সাবধান এবং সচেতন থেকে কাজবার্তাগুলো করবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজ কোনো মন্দিরে অভাবী কোনো ব্যক্তিকে বা দুস্থ ব্যক্তিকে অবশ্যই চিনি কিংবা ডাল জাতীয় জিনিস বা খাদ্যদ্রব্য অবশ্যই দান করুন এবং অবশ্যই আপনারা কর্মে মনোযোগ দিন। দেখবেন জীবনটাকে অর্থাৎ আজকে তিথিতে কিন্তু একটা উন্নতি লক্ষ্য করবেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হিসেবে বলবো 43, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে রূপালী, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে আমরা জেনে নেব মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের দার্শনিক ও গম্ভীর ভাব কাজ করবে, যা আপনাকে জীবনের গভীরতর উদ্দেশ্যগুলো নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। নিজের ওপর বলবো নিয়ন্ত্রণ বজায় রেখে আজ আপনি শান্তভাবে বড় কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতেও পারবেন, যা অন্যদেরকে অনেকখানি অবাক করে দেবে। পারিবারিক জীবনে আজ কোনো গুরুজনদের সাথে কোনো আধ্যাত্মিক বা তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যা আপনার মানসিক পরিপক্কতাকে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলবে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি বেশ সহনশীল থাকবেন এবং ঘরের পরিবেশকে শান্ত রাখতে আপনার ভূমিকা হবে প্রশংসনীয়। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী শক্তি এবং প্রশাসনিক দক্ষতা দারুণভাবে কাজে লাগবে, যে কোনো জটিল সমস্যার স্থায়ী সমাধানে আপনাকে কিন্তু সাহায্য করবে। শিক্ষার্থীরা আজ কোনো উচ্চতর গবেষণা বা কঠিন গাণিতিক বিষয়ে অভূতপূর্বক মনোযোগ দিতে পারবেন এবং নতুন কোনো তত্ত্বের সন্ধান পাবেন। আর্থিক ভাগ্য আজ বেশ স্থিতিশীল এবং
আজ আপনি দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয় বা বীমা সংক্রান্ত পরিকল্পনায় বিনিয়োগ করার কথা গুরুত্ব দিয়ে ভাবতে পারেন। জমি বা স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনায় আজ আপনি লাভজনক অবস্থানে থাকবেন। তবে লেনদেনের নথিপত্র বলবো ভালোভাবে অবশ্যই যাচাই করে নেবেন। আজ আপনার জীবন শক্তি মোটামুটি ভালো থাকলেও চোখের কোনো সামান্য অস্বস্তি বা মাথা ব্যথার সমস্যা হতে পারে, তাই একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে না কাজ করাই বলবো ভালো হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে পুরনো দিনের কোনো আঘাতরত স্থানে কিন্তু দ্বিতীয়বার একটা আঘাত লাগার বা চোট লাগার কিন্তু একটা স্থায়িত্ব বা সম্ভাবনা কিন্তু একটা লক্ষ্য করা যাবে আসতে। তাই রীতিমতো বলবো অবশ্যই আজকের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে সাবধান এবং সচেতনতা অবলম্বন করে পরিগৃহীত করে চলবেন। এছাড়াও বলবো বন্ধুরা, নিয়মিত যোগব্যায়াম এবং পর্যাপ্ত পরিমাণে জলপান করা আজ আপনার শরীরের সজীবতা ও কর্মক্ষমতা বজায় রাখতে বিশেষ সাহায্য করবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকের ক্ষেত্রে আপনারা কোনো গরিব বা দুস্থ ব্যক্তিকে অবশ্যই কালো তিল বা অবশ্যই পারলে আপনারা খাদ্যদ্রব্য দান করুন। এটি আপনাদের সমস্ত প্রকারের বাধা বিপত্তি কাঠিন্যত্বকে জীবন থেকে দূর করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 34, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।